ওই বিনোদনী নেতাটা নাই গো, ওনার কথা কিন্তু খুবই ভালো লাগছে। জ্বালা জ্বালা মাসুদ কি হয়ে যাও, ভালো হয়ে যাও। আচ্ছা আচ্ছা, উনি কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের মানুষকে খুব বিনোদন দিত। স্মার্ট বাংলাদেশ কয়ে মঞ্চ ভাঙ্গিয়ে একেবারে। রাগ করতেছেন মনে হয় আপনারা, চলেন সামনের দিকে যা। বিরক্ত হচ্ছেন না তো ইনশাল্লাহ? মাঝে মাঝে একটু বাস্তবতা বললে রাগ করবেন না তো? চলবে চলবে, হাত তুলে বলেন চলবে চলবে। তাকবীর না লিল্লাহি তাকবীর। হাত নামান বাবাজিরা আমার। তাহলে নেতারা যা করতেছে ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। নেতা যদি সঠিকভাবে জনগণের আমানত বুঝা দেয়, নেতা যদি ক্ষমতার চেয়ারে বসার পরে এলাকার মাদক বন্ধ করে দেয়, এলাকার অশ্লীলতা বন্ধ করে দেয়, ভালো ভালো কাজ যদি করে, নেতা ভালো কাজ করার কারণে ভালো পুরস্কার পাবে, আর মন্দ কাজ করার কারণে মন্দ পুরস্কার পাবে। জনগণের আমানত সঠিকভাবে পৌঁছায় দিলে এর সব পাবে। আর যদি দুর্নীতি করে নিজের পকেটে ঢুকায়, ওই দুর্নীতির দায়ে আখিরাতে আল্লাহর আদালতে গ্রেফতার করা হবে। সেদিন চোর ডাকাতের কাতারে দাঁড়ায় আল্লাহ ওই সমস্ত নেতাদের বিচার করবে যারা জনগণের টাকা নিজের মনে করে মাইরে খাইছে। নেতাদেরটা ভিডিও হয়, খালি যুবকেরা যা করে ফেরেশতারা এটা ভিডিও করে না। এই যুবকে, ওই যে পার্কে কার হাত ধরে বসেছিলেন, এখন চিন্তা করো ওই ভিডিও ফেরেশতাদের কাছে থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখাবে, আপনি যখন বলবেন না আল্লাহ না আমি এগুলো করিনি, আল্লাহ তখন বলবে এ পাগল, খালি রেকর্ড নাই, তোর ভিডিও আছে, ভিডিও থাম, পর্দায় ভিডিও দেখাবে। কথা কয় না? সোয়ালা নৌকা চড়ে যে ঘুরছেন বান্ধবীর হাত ধরে নৌকা ভাড়া নিয়ে, মনে আছে সেদিনের কথা? এটা যে ভিডিও হয়ে গেছে, কি করবেন? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, কিন্তু একদিন তোমাদের যৌবন থাকবে না, কিন্তু আমল নামায় গুনাহটা ঠিকই লেখা থাকবে। এই জন্য ওই গুনার জন্য অনুতপ্ত হয়ে এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ সাত্তার, দোষ গোপন রাখছে, প্রকাশ করে দেয় নাই। এখন অনুতপ্ত হয়ে সিজদায় গিয়ে কাঁদেন আর বলেন আল্লাহ ওই অপরাধ করছি, ওই গুনাহ করছি, এ পাপ করছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, দয়া করে গোপন জিনিস গোপন রাইখা তোমার বান্দারে মাফ করে দাও। চাওয়ার মতো যদি চাইতে পারেন, তওবার মতো যদি তওবা করতে পারেন, আল্লাহ মাফ করে দেবে। তওবা করার পরে শর্ত হলো জীবনে কোনোদিন আর ওই গুনাহগুলো করা যাবে না, ফিরে আসা লাগবে, একেবারে জনমের মতো ফিরে আসা লাগবে। কষ্ট হচ্ছে বাজান? এ যুবকে, তাহলে পার্কে কারা হাত ধরে বসে আসো? সয়েলানো করেছে চরের ভিতরে, কার সাথে ভিডিও করছো, টিকটক করছো, লাফালাফি করছো, ছবি তুলছো, সব ভিডিও ফেরেশতারা করে রাখছে। এখনো যদি সময় থাকে মাথাটা নত করে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ এগুলো আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি। আমাদের স্বভাব হলো গুনাহ করা, শয়তান ওয়াসওয়াসাতে আমরা গুনাহ করতে মজা পাই, কথা কয় না? কিন্তু বান্দা যতই গুনাহ করুক আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ তার বান্দাকে মাফ করে দেয়। কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে, কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসতে চায়, ওই অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগা থেকে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পারবো তো ইনশাআল্লাহ? হে যুবক শোনো, যারা বিয়ে করেছেন, যুবকেরা যখন বাসর ঘরে বউ নিয়ে ঢোকে, ওই সময় ফেরেশতারা একটাও থাকে না, সব ফেরেশতা ঘুমের ট্যাবলেট খায়, ঘুমায়। কথা কয় না কে? ফেরেশতাদের ঘুম আসে? ওরা খায়, ওদের না খাওয়া আছে না ঘুম আছে। এদিক খেয়াল করেন, যুবক বাসর ঘরে বউ নিয়ে ঢুকে চুপচাপ আছে, এর নাম আবুল, উত্তরপাড়া লাখিকে করেছে কবুল, 1 লাখ টাকা মহারানা ধার্য করিয়ে 1000 টাকার নাকের ফুল, জীবন পুরোটাই ভুল। কথা কয় না কেন? 1000 টাকার নাকের ফুল দিয়া বউ বাড়িতে নিয়ে আসে। বলেন তো পুরুষ যারা আছেন, মহারানা দেওয়া নফল না ফরজ? প্রত্যেকটা নারী যারা আছেন, মা বোনেরা শুনে যান, মহারানা না দেওয়া পর্যন্ত কোনো পুরুষের সাথে বিয়ে করতে রাজি হবেন না। কথা কয় না কে?
দেখি তো ওরা নারী পায় কোথায়। রাগ করতেছেন আপনারা? মহারণা পাওয়া প্রত্যেকটা নারীর হলো অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের। বউ মহারণা দিয়া ঘরে তুলবেন, কথা কন। আর বিয়ে করার সময় নাকে রুমাল লাগে সেই শরম। এই পুরুষের আবার কিসে শরম? যারা নাকে রুমাল দিছে এরা যৌতুক নিয়ে বিয়ে করছে, এরা মহারণা ফাঁকি দিছে, কথা কন। যারা কন্যা পক্ষের উপরে জুলুম করে যৌতুক নেয়, কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে জাবি করে তেমনি টাকা আদায় করা হারাম। তোমার একটু মায়া হয় না? একটা মা বাবা কত কষ্ট করে 16 বছর 18 বছরের একটা মেয়েকে তিলে তিলে নিজেদের শরীরে রক্ত ঘাম পানি করে লালন পালন করলো। মেয়েটা যখন যুবতী হয়ে গেল, তোমার মতো চেনা নাই জানা নাই অপরিচিত একটা যুবকের হাতে তুলে দিল। নিজের কলিজাটা ছিঁড়ে তোমার মতো যুবকের হাতে দিল। ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরে ওই মেয়েটা তোমার সন্তান ধারণ করবে, তোমার খাবার রান্না করবে, তোমার পোশাক পরিষ্কার করে দেবে। ওই মেয়ের থেকে যত উপকার যত লাভ সব তুমি গ্রহণ করবা। ওই মেয়ের দ্বারা তার মা বাবা কোনোদিন লাভবান হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন না বিদায় বেলায় কত মা কত বাবা। হে যুবক শোনো, যারা বিয়ে করেছেন, যুবকেরা যখন বাসর ঘরে বউ নিয়ে ঢোকে ওই সময় ফেরেশতারা একটাও থাকে না, সব ফেরেশতা ঘুমের ট্যাবলেট খায়, ঘুমায়। কথা কয় না কে? ফেরেশতাদের ঘুম আসে? ওরা খায়, ওদের না খাওয়া আছে না ঘুম আছে। এদিক খেয়াল করেন, যুবক বাসর ঘরে বউ নিয়ে ঢুকে চুপচাপ আছে, এর নাম আবুল, উত্তরপাড়া লাখিকে করেছে কবুল। 1 লাখ টাকা মহারণা ধার্য করিয়ে 1000 টাকার নাকের ফুল, জীবন পুরোটাই ভুল। কথা কন না কেন? 1000 টাকার নাকের ফুল দিয়া বউ বাড়িতে নিয়ে আসে। বলেন তো পুরুষ যারা আছেন, মহারণা দেওয়া নফল না ফরজ? প্রত্যেকটা নারী যারা আছেন মা বোনেরা শুনে যান, মহারণা না দেওয়া পর্যন্ত কোনো পুরুষের সাথে বিয়ে করতে রাজি হবেন না। কথা কয় না কে? দেখি তো ওরা নারী পায় কোথায়। রাগ করতেছেন আপনারা? মহারণা পাওয়া প্রত্যেকটা নারীর হলো অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের। বউ মহারণা দিয়া ঘরে তুলবেন, কথা কন। আর বিয়ে করার সময় নাকে রুমাল লাগে সেই শরম। এই পুরুষের আবার কিসে শরম? যারা নাকে রুমাল দিছে এরা যৌতুক নিয়ে বিয়ে করছে, এরা মহারণা ফাঁকি দিছে, কথা কন। যারা কন্যা পক্ষের উপরে জুলুম করে যৌতুক নেয়, কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে জাবি করে তেমনি টাকা আদায় করা হারাম। তোমার একটু মায়া হয় না? একটা মা বাবা কত কষ্ট করে 16 বছর 18 বছরের একটা মেয়েকে তিলে তিলে নিজেদের শরীরে রক্ত ঘাম পানি করে লালন পালন করলো। মেয়েটা যখন যুবতী হয়ে গেল, তোমার মতো চেনা নাই জানা নাই অপরিচিত একটা যুবকের হাতে তুলে দিল। নিজের কলিজাটা ছিঁড়ে তোমার মতো যুবকের হাতে দিল। ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরে ওই মেয়েটা তোমার সন্তান ধারণ করবে, তোমার খাবার রান্না করবে, তোমার পোশাক পরিষ্কার করে দেবে। ওই মেয়ের থেকে যত উপকার যত লাভ সব তুমি গ্রহণ করবা। ওই মেয়ের দ্বারা তার মা বাবা কোনোদিন লাভবান হবে না। কথা বলেন ঠিক কিনা? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যুবক ভালো করে শুনে যাও। বউ নিয়ে বাসর ঘরে ঢুকে বসে আছে, বউ আছে খাটের ওপর, ছেলে আছে সোফার ওপর। মেয়েটা বলে, কি গো স্বামী, কাছে কি আসবা না? দূরে থাকলে কি ভালোবাসা হবে? ছেলে বলে, যাবার উপায় নাই, হুজুর বলেছে মহারণা না দিয়া বউকে স্পর্শ করা যাবে না। কি কও? মহারণা নাই? থাকলে কি আর এই জায়গায় বসে থাকি? কথা কয় না।
যারা বিয়ে করতে যায় বা যুবক, 1 লাখ টাকার এটা বান্ডিল, পাতলা সাদা পাঞ্জাবি পরে 1000 টাকার নোট এই পকেটে নিবা, এরকম বীর পুরুষের মতো বিয়ে করতে যাবা। এ কথা কন নাকি আপনারা? খবরদার তোর নাকে যান রুমাল না থাকে। রান্না ঘরে গিয়ে গুমরে গুমরে কাঁদে, আরে মানুষজন ডেকে বলে, ভাই তোমার মেয়েটা স্বামীর বাড়িতে যাবে, চলো না জামাইয়ের হাতে তুলে দাও। বলে না না আমি পারবো না, যে মেয়েটাকে এত ভালোবাসলাম, এত আদর করে বড় করলাম, আজকে আমার মেয়ে আমার কলিজা ছিঁড়ে চলে যা, আমার ঘরটা শূন্য করে যায়, আমি বাবা সহ্য করতে পারি না। মেয়েটা মা গুমরে গুমরে কাঁদে, রান্নাঘরের দেওয়াল ধরে কান্না করে। মানুষ ডেকে বলে, ভাবি জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন, মানুষ ভাববে জামাই মনে হয় আপনার পছন্দ হয় না। মা বাবা যাও, জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয়। কত মা বাবা ওই জায়গায় জ্ঞান হারায় ফেলে। বাবা কাঁদে আর ডেকে বলে, ও আমার নতুন জামাই, মেয়েটারে কোনোদিন আমরা ধমক দিয়ে কথা বলি না, কষ্ট পাবে বলে আজকে সেই মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। ছোট মানুষ, ভুল করলে মাফ করে দিও। নিজের কলিজাটা ছেড়ে তোমার হাতে তুলে দিল রে যুবক। সেই শ্বশুর শাশুড়ির উপরে যারা জুলুম করে যৌতুক নেয়, এদের চাইতে ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ হতে পারে না। একটা 16 বছর 18 বছরের জীবন্ত ফুটান্ত গোলাপ তোমার হাতে তুলে দিল। উল্টো শ্বশুর শাশুড়িকে গিফট দেওয়া দরকার, হাত দিয়ে দেওয়া দরকার, যেটা কি দিলেন আমার হাতে। আর এই মফিসগুলো শ্বশুর বাড়ি থেকে জুলুম করে যৌতুক নেই, যৌতুকের টাকার জন্য বউরে পিটায়। এর চাইতে বড় ছোট লোক আর কেউ আছে? বউরে পিটায় আর কয় যতক্ষণ আব্বা ডাকছে ততক্ষণ ছাড়বো না। মানুষকে বউরে পিটান কেন? কয় পিটাবো না। 1.5 লাখ টাকা দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে। এখনো আমি শ্বশুর বাড়ির থেকে 50,000 টাকা পাই, ওই মনে হয় হালখাতার টাকা পাই। এরকম আসে না নাই ভাই? আজকে একটা মেয়েকে জুলুম করে যৌতুকের জন্য পিটাচ্ছ, মনে রাখবা তোমার মেয়েকে আর একজন এইভাবে জুলুম করে পিটাবে, সেই দিন বুঝতে পারবা যে কলিজায় ব্যথাটা কেমন লাগে। সেই দিন বুঝবা, সেই দিন। সাবধান হয়ে যাও, হারাম টাকা নিয়ে জীবনে কোনোদিন সফল হতে পারবা না, কল্যাণ পাবা না, বরকত পাবা না। শ্বশুর শাশুড়ির দোয়া নাও, ভাগ্য আল্লাহ খুলে দেবে। কি আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আবার দেখবেন বলে আমরা অমুক বংশের লোক, 300 জন 500 জন বরযাত্রী খাওয়াইতে হবে। এইরকম খাওয়ার সাথে ভিক্ষে করে খাওয়া ভালো। কে বলেছে আপনার 500 জন বরযাত্রী নিয়ে আসা লাগবে? কে বলেছে? যেই বিয়েতে যত খরচ কম, ওই বিয়েতে তত বরকত বেশি। সুবহানাল্লাহ। যদি খাওয়া দাওয়ার বেশি আঞ্জাম করাই লাগে, ছেলের বাড়িতে হবে, মেয়ের বাড়িতে না। কথা কন। মাত্র কয়েকজন নিয়ে যাবে। আর যদি মেয়ের বাড়িতে আয়োজন হয়, গোপনে টাকা দিবা। যাব্বা, আমি জানি আপনার অবস্থা ভালো না, 2 লাখ টাকা দিলাম, এই যে কিছু লোক আসবে, আনুষ্ঠানিকতা পারি দেওয়াই লাগবে, এই 2 লাখ দিলাম, খরচ দিয়ে দেবেন। খরচ দিয়ে দেবেন, গোপনে কি দেবেন? খরচ দিয়ে দেবেন। এই কথাগুলো তো আপনাদের ভালো লাগতেছে না যুবক? ভালো লাগে? পারবো তো, আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে জীবনে কোনোদিন আমরা যৌতুক নিয়ে বিয়ে করবো না। কোন কোন যুবক হাত তোলো যারা এখনো বিয়ে করনি? আর যারা বিয়ে করে যৌতুক নিয়েছেন, পুরো টাকা শ্বশুর বাড়িতে আগামীকালকে ফেরত দিয়ে আসবেন। যে আব্বা আমি ভুল করছি, গোলাম রব্বানী হুজুর আসছে, ওয়াজ করছি, গাইবান্ধার বক্তার কথা শুনে ভাল লাগছে, আপনার টাকা আপনারা দিয়ে দিলাম। পারবেন তো ইনশাল্লাহ? বীর পুরুষ। ফেরায় দিলে আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবে? আমি দোয়া করে দেবো। শ্বশুরের 1 লাখ ফেরায় দিলে আল্লাহ 10 লাখ তোমারে দিবে, আমি দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন নাকি বাজান? জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা
আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। নবী সুলাইমান আর দাউদকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, পয়গাম্বার আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পরে দেশের হাজার হাজার জনগণকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়ে এমন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি বলে দিতে পারবা? পয়গাম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গাম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে চলে গেল। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সব জায়গায় সুন্দর করে বললেন, কিন্তু না, কোনো মতেই যখন কোনো মানুষ জবাব দিতে পারল না, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এইবার চিন্তা করলেন, সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে বলেন মারহাবা। কয়জন? আর আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়। খালি টোনা আর টুনি, মরার পরে কান্দারও কেউ নাই, বেঁচে থাকতে ডিস্টার্ব করারও কেউ নাই। কথা কন ঠিক কি না? যারা বলে সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়, মনে রাখবেন এই স্লোগান মুসলমানের স্লোগান না। এটা তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা কৌশল করে মুসলমানের মাথার মধ্যে ভাইরাস ঢুকে দিয়েছে, সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। জোরে বলেন। আজকে তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ। আমরা যদি সংখ্যায় 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের পশম বাঁকা করার সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম। কথা বলে না কেন? তাহলে সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী বাচ্চা কোলে নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন। আমি বলে, মুরব্বী আপনার কি হয়? নাতি। কয় নাতি মানে? এটা 11 নাম্বার। আমি কি বলেন চাচা? কয় হ্যাঁ, এটা আমার সন্তান। আগেকার মুরব্বীরা তো এত পদ্ধতি মানত না। কথা কন। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি সাহেব বানাবো, এর মুহাদ্দিস বানাবো, এর এই এলাকার সবচাইতে বড় মসজিদের খতিব বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো। কিন্তু আমরা কি করি? মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? কথা কয় না। কথা বলা লাগবে, না হলে আমি ওয়াজ করব না। আমার সাথে আওয়াজ দেওয়া লাগবে। কি আপনারা ঝিমাইছেন? সন্তান বেশি হওয়া লাগবে। রিজেকের মালিক আল্লাহ। আপনার কেউ দায়িত্ব দিছে নাকি? আপনার ওই 10টা 12টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এমন জায়গায় প্রতিষ্ঠিত হবে, ওই একদিনে 10,000 মানুষের রিজেক ইনকাম করবে। ঠিক আছে? একটা সন্তানের আশা করতেছে, ও বাঁচবে না মরবে গ্যারান্টি আছে? হ্যাঁ, ঝগড়া লাগেন তো, মারামারি লাগেন তো, এক বাপের এক বাটা, ও লাঠি বাইর করতে ভয় করবে যে আমি যে দুর্বল, একা, আমি একটা লাঠি নিয়ে এই গ্রামের লোকের সাথে পারবো না। আর একটা পরিবারে যদি 12-14 জন ছেলে মানুষ থাকে, ঝগড়া লাগলে ওরা 12টা লাঠি বের করবে। মানুষকে বাপ রে বাপ, ওই তালুকদারদের সাথে লাগা যাবে না। ওরা বিশাল পরিবার, 70 জন পুরুষ। কথা কয় না? ভয়ে কেউ ঝগড়া করবে না। কথা কন ঠিক কিনা? এজন্য লাঠির সংখ্যা বাড়ার লাগবে। হাস হাস মারামারি করে লাঠি গো। কি বুঝছেন? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
তাহলে সন্তান দেওয়ার মালিক কে? নেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যাদেরকে দেয় নিতে থাকেন। কথা কয় খালি হাসে। এই আমার কয়টা সেটা আপনার টেনশন করা লাগবে। আমি তো বাচ্চা কাচ্চা মানুষ, কেবল আপনাদের দোয়ায় আছে, গোটা 3 আছে। আরো দোয়া করেন, আরো ভবিষ্যতে হবে নাকি বলেন? বাজান গো, আমার মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলেন, আমার সন্তানেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলেন লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন ও বাজান আমি বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। জোরে কোন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান একেবারে আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। আব্বাজান আমারে ছোট মনে করবেন না, দূরাকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের ওপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমানকে এমন এলেম আর এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান বলে দিবেন ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলে লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। তাহলে আমি আপনাদের সামনে কথা বলবো সূরা মুদ্দাসসির থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের কারণে আপনি নিজের কৃতকর্মের কাছে নিজে আবদ্ধ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। তাফসীর শুরু হয়ে গেল, আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে কি থাকবে, আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার জীবনের হিসাব জবাবদিহিতা আপনাকেই করতে হবে। কথা বলে ঠিক কি? আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার সন্তান দেবে না, স্ত্রী দেবে না, দল দেবে না, দুনিয়ার মানুষ দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। রহিনা শব্দের অর্থ হলো বন্ধ, আবদ্ধ। কথাকে বুঝতে পারতেছেন? বিরক্ত হবেন না তো ইনশাল্লাহ। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ, নিজ কৃতকর্মের কাছে কি দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়ে দেখো, বেহেশত 8 দোজখ 7, বিশ্বাস না হয় মরিয়া দেখো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকার লিখেছেন, যদি কেউ সৎ কর্ম করে, ভালো কৃতকর্ম করে, তার কর্মের ফল যদি ভালো হয়, এ ভালো কর্মের ফলাফল হবে জান্নাত। সুবহানাল্লাহ বল। আর যার কর্ম খারাপ, এই দুনিয়ার জমিনে যে রং তামাশায় ব্যস্ত ছিল, কথা কি বুঝতে পারতেছেন? যার কাজকর্মগুলো খারাপ, যে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল, ওর কর্ম খারাপ হওয়ার কারণে এই খারাপ কর্মের, মন্দ কর্মের এর ফলাফল হলো জাহান্নাম। এর ফলাফল কি? তাহলে ভালো কর্মের, সৎ কর্মের ফলাফল জান্নাত, আর মন্দ কর্মের ফলাফল হলো জাহান্নাম। প্রত্যেকটা কাজ মানুষের কর্মের ওপরেই নির্ভরশীল। কথা বলে ঠিক কিনা? আপনি এই জায়গায় দাঁড়িয়ে একটা বাড়ি বানাইতে পারবেন? পারবেন না।
আপনি এখানে দাঁড়িয়ে একটা চাকরি খুঁজতে পারবেন? পারবেন না। আপনি কি এখানে দাঁড়িয়ে থাকলে এই 3 বেলা ভাত পাবেন? পাবেন না। তার মানে কি, ব্যবসা করতে হলে জায়গা মতো যেতে হবে, বাড়ি বানাইতে তার একটা স্বপ্ন আছে, প্রস্তুতি আছে, ইনকাম আছে, কথা কয় না? খাইতে গেলে পরিশ্রম করে খাওয়া লাগবে, খালি খালি মাংনা খাওয়া কেউ দেবে ভাই? তার মানে আপনার এই দুনিয়ার জীবনের যেরকম কৃতকর্মের হিসাব আপনি একটু হিসাব নিকাশ করে দেখেন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মে হিসাব আপনাকেই দিতে হবে। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলবে ওরা প্রত্যেকটা জায়গায় হিসাব নিকাশ করবে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমি জবান দিয়ে কথা বলতেছি, আমার কথাগুলো রেকর্ড করতেছেন ক্যামেরা দিয়া। 6 মাস পরে এই রেকর্ডটা দেখা যাবে, যদি মেমোরিটা ঠিক থাকে 10 বছর পরে সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে এই ভাইরাসের আলোচনা দেখা যায়। তো বাজান, দুনিয়ার মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে ক্যামেরা দিয়ে রেকর্ড করার, আপনার আমার জীবনের কর্ম বুঝে আল্লাহ রেকর্ড করতেছে না? করতেছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। ডান কাঁধে থাকা ফেরেশতা আপনার নেক আমলগুলো লিখতেছে, বাম কাঁধে থাকা ফেরেশতা আপনার গুনাহগুলো, বদ আমলগুলো লিখতেছে, কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনি আমি জবান দিয়ে ভালো মন্দ যা বলি প্রত্যেকটা কর্ম রেকর্ড করা হচ্ছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনারা আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে, কিতাব আকারে, ডায়েরি আকারে লেখা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমল নামার কিতাবটা আপনার আমার হাতে ধরায়া দিয়ে বলবেন ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ নিজের আমল নামা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ তো বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। দিনের আলোতে রাতের আধারে, গোপনে প্রকাশ্যে, নদীর সরে কাশফুলের পাশে, যেখানে যা করেছেন বাজান প্রত্যেকটা কথা, প্রত্যেকটার অডিও ভিডিও আল্লাহর কাছে আছে না? না, যেদিন মানুষ নিজের আমল নামা দেখে নিজেও অস্বীকার করবে, বলবে আল্লাহ এটা আমার আমল নামা না। জমিন সাক্ষী দেবে যে জমিনের ওপর দাঁড়ায় পাপ করেছেন। কোথায় কার অন্না ধরে টান দিয়েছেন? এ কথা কর না, হ্যাঁ শরম লাগে? গুনাহ করতে শরম লাগে না? খালি আলোচনার সামনের দিকে যা খালি মজা পাবেন আর ভাববেন যে হুজুর এত কিছু বুঝলো কেমনে। জায়গায় জায়গায় হাত দেবো, জায়গায় জায়গায়। খালি একটু অপেক্ষা। কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন বাজান? আপনি আমি জমিনের ওপরে দাঁড়াইয়া কোথায় কি করেছি এই জমিন সাক্ষী দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনি আমি যখন নিজের আমল নামাটা অস্বীকার করবো যে এটা আমি আমল নামা, এগুলো আমার আমল নামা না, এইগুলো কাজ আমি করি নাই, আল্লাহ তাআলা সেদিন আপনার আমার জবানটা বন্ধ করে দিবে আর বলবে বান্দা জবান খুলতে দিয়েছি, বড় বড় কথা বলতেছ, তুমি কাজ করছো কিনা? ফেরেশতা লেখেছে তাও তুমি স্বীকার করলা না, জমিন সাক্ষী দেয় তাও স্বীকার করলা না। এইবার তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করবে তুমি হাত দিয়ে গুনাহ করেছো, ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে পা দিয়ে গুনাহ করেছেন ওই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। শরীরে থাকা সিসি ক্যামেরাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কষ্ট হয়? চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে, কান আপনার বিরুদ্ধে কথা বলবে।
আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার হাত এই হাত দিয়া কোথায় কি করছেন, কার খেরে পালা আগুন লাগাইছেন, কার বাগানের গাছ কাটে ফেলতেছেন, কার ফল চুরি করে খাচ্ছেন, কার হাঁস মুরগি চুরি করছেন, কার ছাগল চুরি করে খাইছেন, কার দোকানের টাকা চুরি করছেন, কি করছেন, এ হাত সব বলে দিন। বউ বাদে এই হাত আর কোন নারীর দেহে ব্যবহার হয়েছে, হাসেন না এটা হাসেন, রসিকতা না, দিল দিয়ে বোঝেন। হ্যাঁ, এবার চলেন একটু গভীরে যাই। বলবো? বিরক্ত হবেন না তো? বলবো? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু উদাহরণ দে, এক্সাম্পল দিয়ে কথা বললে কথাগুলো বুঝতে ভালো হবে। এবার চলেন মসজিদের ইমাম সাহেবের কাছে প্রথমে যাই। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ওনার হাতে একজন গোপনে 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর মসজিদের কাজ চলতেছে, গোপনে 50,000 টাকা দিলাম, আমার নাম বলার দরকার নেই, আপনি খালি দোয়া করেন। এই যে মসজিদের ইমাম আর দান করা ব্যক্তি দুইজন মিলে লেনদেন হচ্ছে, এ সময় কি ফেরেশতা আছে না নাই? খালি জোরে বলবেন, আছে না নাই? ওইটা ভিডিও হচ্ছে না, রেকর্ড হচ্ছে না? এখন ইমাম সাহেব যেহেতু উনি নাম বলতেও নিষেধ করছে, গোপনে দান করছে, এখন এইটা যদি ইমাম সাহেব চিন্তা করে যে বেতন যে দেয় এই টাকা আমার বহুত অভাব অনাটন আছে, এ টাকা নিজের মনে করে যদি ইমাম সাহেব খরচ করে, ফেরেশতারা অবশ্যই বলবে যে অনেক কষ্ট করে ইমামতি মুয়াজ্জিমিগিরি করে, অতএব ওইটা 50,000 টাকার হিসাব লেখার কোনো দরকার নেই, হুজুর মানুষ বললে ছাড় দিবে। কি ভাই, লিখবে না ছাড় দেবে? জোরে বলে, লিখবে না ছাড় দেবে? হুজুর যদি সততার সহিত ওই টাকা মসজিদের সভাপতি সেক্রেটারির হাতে জমা দেয়, সেই ভালো গুণটাও লেখা থাকবে। আবার হুজুর যদি নিজের মনে করে খরচ করে, সেই ব্যাপারে হুজুরকে জবাব দেওয়া লাগবে। 50,000 তো দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যদি 1 খিলি পানও খায়, ওই 5 টাকার ব্যাপারে ইমাম সাহেবকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার চলেন মাদ্রাসার হুজুরের কাছে যায়। মাদ্রাসার হুজুরের কাছে একজন একটা ছাগল দিয়ে বলতেছে, হুজুর এগুলো মাদ্রাসার বাচ্চা এতিমদেরকে জবাই করে খাওয়ায় দেন। সদকা দেয় না ভাই, সদকা দেয় না? সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়, মাঝে মাঝে দেবেন। শোনেন, এবার ইমাম সাহেব জবাই করার পরে 14 কেজি গোস্ত হয়েছে। চিন্তা করছে অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে গোস্ত পাঠাই না, নিজের বাড়িতেও দেই নাই, বাচ্চাদেরকে 7 কেজি রান্না করে খাওয়ায় আর বাকি 7 কেজি 2 জায়গায় ভাগ করে দিই। আপনাদের কি মনে হয়? ফেরেশতা তো লিখবে না, কারণ হুজুর অনেক পরিশ্রম করে মাদ্রাসায় কষ্ট করে, এটা ফেরেশতারা নিজেরা দেখছে, অতএব এটা ফেরেশতারা লিখবে না। কি এটা ভিডিও হবে কিনা? যে ছাগল দিছে তারও ভিডিও আছে, হুজুর যে জবাই করে গোস্ত ভাগ বাটোয়ারা করতেছে ওইটারও ভিডিও আছে। কথা কয়, হুজুর 7 কেজি নিজের বাড়িতে পাঠানো তো দূরের কথা, ওখান থেকে 50 গ্রাম গোস্ত যদি বাড়িতে নিয়ে আসে, ওই ব্যাপারে ওই মাদ্রাসার মুহাতামিমকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন, দিতে হবে কিনা? যদিও এগুলো উদাহরণ দিচ্ছি, কারণ কোন মসজিদের হুজুরও দুর্নীতি করে না, মাদ্রাসার হুজুরও দুর্নীতি করে না। কথা কন ঠিক কিনা? হুজুর যদি সুন্দর করে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়, তারও ফেরেশতারা ভিডিও করে রাখবে, লিখে রাখবে। আবার যদি একটু 19-20 করে, সেটাও লিখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হাইসেন না? বাজার হাট বাজারে যায় আপনারা যা করতেছেন, কি ওই সময় ফেরেশতারা অবশ্য ঘুমায়, কারণ আপনি যখন বাজারে যান ফেরেশতার মনে করছে এখন বাজারে গেছে, এখন আর টেনশন নেই। আপনি বাজারে যা কি করতেছেন ওইটাও ফেরেশতারা লেখে। কথা বলে ঠিক কিনা? খালি নেতারা যা করে ওই সময় ফেরেশতারা লেখে না, ভয়ে ভয়ে। কি কন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন ব্যক্তি চাল পাবে 50 কেজি, লাখ কাটে লেখা আছে কত? 50 কেজি। চাল দিয়েছে 20 কেজি, আর বাকি 30 কেজি মাইরে খাচ্ছে। ফেরেশতার ওই সময় নাই? ভিডিও হয়েছে না? জোরে বলেন, হয়েছে না? এখন ওই ব্যক্তি যদি বলে ভাই 50 কেজি লেখা দিলেন, 20 কেজি বাকি 30 কেজি, কথা বেশি কথা বলবি না। ওগুলো দল চালাইতে গেলে, ছেলে পেলে চেয়ারম্যান এগুলো টিকাইতে গেলে কিছু লাগে, ওগুলো সাঙ্গ পাঙ্গ আছে, তেল মোটর সাইকেলে কেনা লাগে, ঝামেলা কইরো না। বেশি কথা বললে 20 কেজি রেখে দেবো। চাল পাইছে 500 বস্তা, 300 বস্তা আগে বিক্রি করে দেয়, বাকি 200 বস্তা কোনো মতে ভাগ বাটোয়ারা করে দেয়। কি বলেন? চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব যদি এরকম করে, ফেরেশতারা লিখবে না? অবশ্যই লিখবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেতা যদি দুর্নীতি করে,
ওইটাও ফেরেশতারা ভিডিও করে রাখছে। কারা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে প্রত্যেকটা ভিডিও আছে। কথা বলেন। ওরা দুর্নীতি করে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, গাড়ি বাড়ি সম্পদের পাহাড় করেছিল। ওই দুর্নীতিবাজ নেতাদের প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। গরিবের ঢেউটিন মেরে খায়, কথা কয়, পায়খানার স্ল্যাব মাইরে খায়। ওই ঢেউটিন সহ পায়খানার স্ল্যাব সহ সব সহ কিয়ামতের ময়দানে ওই বদনাসর ওই নেতারা উঠবে। বদনাসরে কেন বললাম, অনেক সময় বদনারও বরাদ্দ হয়, কি অনেক বরাদ্দ হয়, ঢেউটিন বরাদ্দ হয়, পায়খানা স্ল্যাব বরাদ্দ হয়। নদী ভাঙ্গন এলাকায় বড় বড় বস্তা, এত বস্তা এত হাজার বালু ঢেলছে, এত হাজার মাটি কাটছে, এগুলো বরাদ্দ হয়। কাজ করছে 2%, বিল নিয়েছে হলো 100%, 98% টাকা মেরে রেখেছে। ভাই কথা কন না আপনারা গো। আজ 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, চড়ার মতো এমপি মন্ত্রী নাই, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, মন্ত্রী নাই। আর যারা বিদেশে পাচার করছে ওরা এখন বগল বাজাচ্ছে। কথা কন, কথা কন। ওরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এত বড় বড় কথা বলতো, কই গেল এমপি মন্ত্রী? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23। আমি কত নাম্বার সিরিয়ালে? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ওরা জেলখানায়। কার খেলা? জোরে বলেন, কার খেলা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলার স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি। 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। 41 সাল, 24 সালে কি আছে ওইটা জানে না। 41 কথা কন না আপনারা। এই স্বামী ওসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, ওই খেলোয়াড়রা নাই। আসেন দুলা ভাই, খেলা হবে, আসেন।